তুমি এসে আমাকে আদর করে চলে যাবে? তা হয় না। শোনো না, আমি তোমাকে নিজের মতো করে পেতে চাই। মানে? তুমি বুঝতে পারছো না? কি দেখেছিস বল আমায়। দাদা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, তুমি নিজের চোখেই দেখে নেবে কেমন। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুদিনের জন্য? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, রাখছি। এই শুনছো, আমার আজ অফিস যাওয়া হলো না গো। কেন, কি হলো? এক্ষুনি অফিস থেকে বস ফোন করেছিল, আমাকে অফিসের কাজে বাইরে যেতে হবে। বিয়ের পর থেকেই তো দেখছি মাসের মধ্যে তুমি 15 দিনই ঘরের বাইরে থাকো। কি করব বলো, প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, যদি বসের কথা না শুনি আবার এই চাকরিটাই থাকবে না আমার। এই তো আমাদের বিয়ে হলো 3 মাস হয়েছে, কোথায় তুমি আমাকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরতে যাবে, আনন্দ ফুর্তি করব? তা না। তুমি কোনো চিন্তা করো না, আমি অফিসের কাজ সেরে ঘুরে এসে তোমাকে নিয়ে দীঘায় বেড়াতে যাব, ঠিক আছে? থাক, অনেক শুনেছি তোমার কথা। কেন যে বাবা মার কথা শুনে তোমাকে বিয়ে করতে গেলাম কে জানে। রাগ করো না ডালি, সব ঠিক হয়ে যাবে। আর তোমাকে যে কথাটা বলছিলাম, কি কথা? ওই যে আমাদের পাড়ার ঘন্টা আছে না, হ্যাঁ। ওকে আমি বলে যাব, তোমার কোনো কিছু প্রয়োজন হলে ওকে বলবে, ও সব ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, তুমি আমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই যে তোমার জলের বোতল। আচ্ছা নাও, এটা ভরো। নাও, এটা ভরে নাও। আসছি, হ্যাঁ? আচ্ছা সাবধানে আচ্ছা, থেকো। ভালোভাবে যেও। আমি ঘন্টাকে সব বলে যাব, তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে ঘন্টা, হ্যাঁ, তোকেই আমি খুঁজছিলাম, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আমাদের পাড়ায় শেষ মাথায় যে বুড়িমা থাকে তাকে দেখতে যাচ্ছি। কেন, বুড়িমার আবার কি হলো? আজ সকালে একজন এসে আমায় খবর দিল কাল রাতে বুড়িমার নাকি বিছানা থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে। আরে সে তো ডাক্তারের কাজ, তুই গিয়ে কি করবি? রামুদা, আমি দেখছি তুমি তো সকাল সকাল আমার মাথাটা পুরো খারাপ করে দেবে। আচ্ছা, এতে মাথা খারাপের কি হলো বলতো? রামুদা, তোমার না মাথা মোটা, কারণ বুড়িমার তো কেউ নেই, আমি বুড়িমাকে নিয়ে ডাক্তার দেখাতে নিয়ে যাব। ও, এইবারে বুঝলাম। আর শোন, তোকে যে জন্য খুঁজছিলাম, ও শোনো, আমার তাড়া আছে, যা বলো একটু তাড়াতাড়ি বলো। আমি অফিসের কাজে দুদিনের জন্য বাইরে যাচ্ছি, তোর বৌদি বাড়িতে একা, একটু খবর নিস। তুমি একদম চিন্তা করো না, আমি মাঝে মাঝে গিয়ে বৌদিকে দেখে আসবো, কেমন? আমি আসছি। আচ্ছা। কিরে ঘন্টা, সারাদিন শুধু পাড়া বেড়ানো? তোমাদের মতো তো আমি আর মডেলিং হয়ে ঘুরে বেড়াই না, আমার অনেক কাজ থাকে। ঘন্টা, বেশি বকিস না কিন্তু। দাঁড়া, আর যদি পড়া না পারিস না, কান ধরে দাঁড় করিয়ে রেখে দেবো। তার আর কোনো দরকার হবে না, আমি নিজে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবো। শয়তান ছেলে। ও আমার মডেলিং ম্যাডাম।
হ্যালো, জয়, কে? আমি রিমি। তুমি কোথায়? আমার এখানে একদম ভালো লাগছে না। রিমি? চিনতে পারছো না? বাবা, এতদিন পর আমার কথা মনে পড়লো। তোমাকে বিয়ে না করে, বাবা মার কথা শুনে ওকে বিয়ে করে আমার জীবনটা একদম শেষ হয়ে গেল। তো আমি কি করব বলো? বিয়ে করার পর থেকে সংসারে অভাব লেগেই আছে। তার মধ্যে মাসের 15 দিন উনি ঘরের বাইরে থাকছেন। তো আমি কি করতে পারি? তুমি আমাকে নিয়ে যাও, আমি তোমার সাথেই থাকতে চাই। তা কোনোদিনও সম্ভব নয়। বিয়ের পর থেকে ও আমাকে কোনো সুখই দিতে পারেনি। ঠিক আছে, তোমার আমাকে নিয়ে যেতে হবে না। ও তো বাড়িতে নেই, তুমি আমার কাছে চলে আসো। তা হয় না। তা কেন হয় না? আমি তো তোমাকে এখনো খুব ভালোবাসি। আর তাছাড়া ও যেদিন বাড়ি থাকবে না, সেদিন আমি তোমাকে ফোন করব। তুমি এসে আমাকে আদর করে চলে যাবে। তুমি কি সব ভুলভাল কথা বলছো রিনি? তুমি যদি না আসো, আমি কিন্তু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। তুমি কিন্তু কিছু করবে না, আমি আসছি। কি ব্যাপার, তুমি এভাবে এটি কাটলে কেন? আরে শোনো না, আমি তোমাকে নিজের মতো করে পেতে চাই। মানে? তুমি বুঝতে পারছো না? ভেতরে মনে হচ্ছে কেউ আছে। এক কাজ করি, বলি তোমার জন্য একটা জিনিস এনেছি। বৌদি তো খুব লোভী, তাহলে দরজা খুলবে। বৌদি, ও বৌদি, কোথায় গেলে? তোমাকে দেখতে পাচ্ছি না তো। আরে বৌদি, দরজাটা তো খোলো, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে ও নিয়ে তুমি চিন্তা করো না। আরে কিচ্ছু হবে না, ও আমার পাড়ারই ছেলে, কোনো অসুবিধা হবে না, বুঝেছো? কি নিয়ে এসেছিস দেখি? আরে বৌদি, কিছু না, আসলে না প্রচন্ড জল পিপাসা পেয়েছিল, তাই ছোট্ট একটা মিথ্যে কথা জল বললাম। খাবি? হ্যাঁ বৌদি, আমাকে না এক গ্লাস জল দাও। আচ্ছা তুই দাঁড়া, আমি জল ঠিক নিয়ে আছে। আসছি। হুম এই নে ঘন্টা। আচ্ছা বৌদি, এখন আসছি। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডেকে নিও, কেমন? আচ্ছা। শক্ত করে বাঁধ। দেখতে পাচ্ছিস বলতো না তো? কটা আঙ্গুল? বলতো কটা আঙুল? কটা আঙ্গুল? এবার এ দেখতে পাচ্ছ মনে হয়। ঘোর 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 ঘোর। এই ধর ধর ধর। এ মা ধরতে পারে না। আরে এদিকে এদিকে। এই যে আমি এখানে। এ বাবা। এই ধর ধর ধরছি। কোথায়? ধর ধর ধর। এই পাচ্ছে না রে বাচ্চা, পালা পালা। কি রে, তোরা সবাই এখানে খেলা করছিস? তোরা জানিস বুড়িমার শরীর খারাপ? আমরা তো জানি না, তোর কাছ থেকেই তো শুনতে পেলাম। বুড়িমার তো কেউ নেই, ছেলে আর ছেলের বউ বুড়িমাকে ছেড়ে চলে গেছে। বুড়িমার তো অনেক কষ্ট। ছেলে আর ছেলের বউ ছেড়ে চলে যাওয়ার পর থেকে ভিক্ষে করে দুমুঠো ভাত খাচ্ছে। আমি সেদিন বুড়িমার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি ভাত রান্না করার মতো চাল নেই। আমি বাড়ি গিয়ে লুকিয়ে লুকিয়ে চাল দিয়ে এসেছিলাম। ঠিক আছে, তোদের গল্প অনেক শুনেছি, এবার কি যাবি বুড়িমাকে দেখতে? হ্যাঁ চল তুই চল। রে, তোরা আমায় না নিয়ে চলে যাচ্ছিস? আমিও তো যাবো বুড়িমাকে দেখতে। হ্যাঁ, চল 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 চল।
তাহলে কি এবার খুশি তো? তুমি আসবে তো? পাগলামো করবে না, সুযোগ বুঝে আমি নিশ্চয়ই আসবো। সত্যি বলছো? সত্যি। আরে এই লোকটাকে তো আমি সেদিন বৌদির ঘরে দেখলাম, আজকেও বৌদির ঘরে যাচ্ছে। ডাল মে কুছ কালা হ্যায়। হুম হুম হুম। না 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 না, যাবো তো। কিরে ঘন্টা, কেমন আছিস? আর ফোনেই বা কার সঙ্গে কথা বলছিস? ও, আমি আমার এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। আর তোর বৌদির কি খবর, দেখতে গিয়েছিলি? দাদা, বৌদিকে তো দেখতে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে অন্য কিছু একটা দেখেছি যা আমি তোমাকে বলতে পারবো না। কি দেখেছিস বল আমায়। দাদা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, তুমি নিজের চোখেই দেখে নেবে, কেমন? এখন বৌদি বুঝতে পারবে। হুম। এই দরজা খোলো, খোলো দরজা। এই শোনো না, ও বোধহয় চলে এসেছে, বুঝেছো? ভেতরে কে আছে? আমি দরজাটা খুলবো, তুমি বেরিয়ে যাবে, আর বাদ বাকিটা আমি ম্যানেজ করে নেবো, বুঝেছো? তার মানে আমি বাড়িতে না থাকলে তুমি এই সব করে বেড়াও? ঘন্টা আমাকে ঠিকই বলেছিল। ঘন্টা, শোনো না, এই রকম ভুল আর আমার আর হবে না। এই রকম ভুল সত্যি আমি আর কোনোদিন করব না। এবারের মতো আমাকে মাফ করে দাও। মাপ? এই ভুলের কোনো মাপ হয় না। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এই রকম ভুল আমি আর কোনোদিন করব না, প্লিজ আমাকে মাফ করে দাও না, আর করব না এরকম ভুল আমি। তুমি যদি মাফ না করো, আমার মরা ছাড়া কোনো গতি থাকবে না। শোনো না। ঠিক আছে ঠিক আছে, ওঠো ওঠো। এবারের মতো আমি ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু খারাপ দেখেছি, ঘাট ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেবো।